হ্যালো বন্ধুরা, আমরা কম বেশি মেকআপ সবাই করতে ভালোবাসি। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে বসে কিভাবে কম খরচায় আমরা অভিনেত্রীদের মতো মেকআপ করতে পারি। সো চলো, দেরি করছি কেন, শুরু করা যাক। তো আমি প্রথমে কি করছি দেখে নাও। আমি চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ চুলটা যদি না বাঁধি মেকআপ করতে অসুবিধা হবে এবং চুলটা বারবার সামনে চলে আসবে মুখে। তো আমি এবার চুলটাকে আমি জাস্ট ক্লেচার দিয়ে আটকে নিচ্ছি। দেখো, এই ক্লেচার দিয়ে আটকে নিলাম। এবার আসার পালা হচ্ছে মেকআপে। আমি কিন্তু মুখটা ভালো করে ওয়াশ করে এসেছি, মানে ধুয়ে এসেছি নর্মাল জলে। এই দেখো, যেহেতু আমি গরমকালে মেকআপ করছি, শীতকাল না, সেই জন্য আমি কিন্তু কোনো রকম কোল্ড ক্রিম ইউজ করছি না। এই দেখো কনসিলার আছে, এটা আমি মুখে দিয়ে দেব। দেখো কিভাবে দিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে করো। আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের খরচা কতটা কমে যাচ্ছে। কোল্ড ক্রিমটা দিলে কি হয়, আমাদের মেকআপের গ্লেজটা একটু বাড়ে। এই নাকের জায়গাটা হালকা দিয়ে দিলাম। জাস্ট টিপ টিপ করে দেবো, এতে করে মেকআপটা খুব ভালো হয়। এবার একটা বিউটি ব্লেন্ডার নেব। দেখো, বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ট্যাপ করব। বেশি জোরে জোরে ট্যাপ করার দরকার নেই, অনেকে খুব জোরে ট্যাপ করে। খুব আলতো ভাবে, আলতো হাতে, সফট হাতে ট্যাপ করলেই হবে। মেকআপটা সবসময় এইভাবে উপরের দিকে তুলতে হয়, তাতে করে স্ক্রিনটা টাইট থাকে। আজকে আমি কোনো রকম কালেক্টর ইউজ করব না। কালেক্টর দিলে কি হয়, যেহেতু আমি আমারটা বলছি, ডাস্কি স্কিন যারা আছে, এবং দেখুন এই যে গালে যে দাগগুলো হালকা আছে, কালেক্টর আমরা যদি ইউজ করি, মানে যদি বসন্তের দাগ যাদের হয়ে থাকে, তারা যদি আমরা কমলা কালারের কালেক্টর ইউজ করি, তো সেই ক্ষেত্রে কি হয় না, এই দাগটা রিমুভ হয়ে যায়। আর যাদের মুখে একটু বেশি মানে একটু গর্ত হয়ে যাচ্ছে, তারা কি করবেন, মানে যেটা ব্রণর গর্ত হয়ে যায়, তারা সবুজ কালারটা ইউজ করতে পারেন। সবুজ কালেক্টরটা ওটা খুব ভালো হয় তাদের জন্য। আর ডাস্কি স্কিনের জন্য অবশ্যই কমলা কালেক্টর। আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল, গল্প করতে করতে আমার কনসিলারটা কিন্তু বসে গেল মুখে। খুব হালকা হাতে ট্যাপ করতে হবে। পাউডার নিচ্ছি আর একটা ব্রাশ নিচ্ছি। পাউডারটা অলরেডি যেহেতু এখানে আছেই, আমি একটু হালকা করে দিইনি। পাফ আছে এবং আমি একটা এক্সট্রা একটা পাফ নিয়েছি। আমি হাইলাইটার নিচ্ছি। আমি আজকে যেহেতু আমি এই কালারের শাড়িটা পরেছি, সো আমি এই কালারটা ইউজ করব। হাইলাইটার কি হয়, গ্লেজটা বাড়ায়। আর এই পাউডারটা দিলে কি হয়, মুখের যতটা গ্লেজ আছে একটু গ্লেজটা বেড়ে যায়। হাইলাইটারটা ঠিক আমরা এইভাবে দেব। জাস্ট হালকা হাতে টাচ করছি। ব্যাস, আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট।
জাস্ট কিছু কারেকশন আছে, আমি একটু হালকা কারেকশন করে নেব। এবার আইলাইনার, মাস্কারা, কাজল যারা যেমন দেবে সেইভাবে দিতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, আমার মেকআপ ডান। সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপও হয়ে গেল। আর তোমরাও ঠিক এইভাবে মেকআপ করতে পারো।